যেটুকু রাখছে তাই আর কি ডিজিট হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা আম শক্ত বানিয়ে আপনাদের দেখাবো। আমটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমটাকে এখানে সিদ্ধ করে নিলাম। আমটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমটাকে পানি ঝরিয়ে নেব। আর আম শক্ত বানাতে আমার যে মশলাগুলো এখানে লাগবে, শুকনো মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, তারপরে লাগবে আগার আগার পাউডার। এখানে নিয়ে নিছি কালার, ফ্রুট কালার। এখানে এই কয়েকটা মশলা আমার লাগবে, আর লাগবে সিরকা, চিনি। আমটা সিদ্ধ করে নিচে এখন ছেঁকে নেব। হালকা পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে আমটাকে ঢেলে দিলাম। আমটা কিন্তু সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। এখানে ভিতরে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এখানে আম শক্তর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। হালকা পরিমাণে একটু সিরকা দিয়ে দিলাম। আমটাকে এখানে ছাইকে নিয়ে নেই, কারণ আমটা খুব আটনো ছিল, তাই ডাল ঘুটনিটা দিয়ে ভালো করে ঘুটে একদম মিহিম করে নিলাম। এর ভিতরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, দারচিনি গুঁড়ো, আর একটু দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো। মশলাটা দেওয়া হয়ে গেছে। এখানে গ্রিন ফ্রুট কালার নিয়ে আসছি, দোকানে পাওয়া যায়, 1 চামচ দিয়ে দেব। এখানে হালকা 1 চিমটি ফ্রুট কালারটা দিয়ে দিলাম, আর 1 চিমটি দিয়ে দিলাম গ্রিন কালারটা। এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। একটু গরম মশলা, শুকনো মরিচ, পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দেবো আগার আগার পাউডার। দোকানে কিনতে পাওয়া যায়। এটা জমাট বাঁধার জন্য খুব দ্রুত। ছাদে থাকলে অনেকে রোদ্রে দিয়ে দেবেন। এখানে হালকা 1 চিমটি আগার আগার পাউডার দিয়ে দিলাম। আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা টক মিষ্টি ঝাল ঠিক হয়েছে কিনা চেক করে নিলাম। এটাকে এখন নামিয়ে নেব। সবুজ এখানে আম শক্তটা একদম রেডি হয়ে গেছে। এখানে আম শক্তটা একদম রেডি হয়ে গেছে। 2টা চিলিঞ্চির ভিতরে সুন্দর করে একদম দিয়ে দিলাম। এটাকে 2 ঘন্টার জন্য রেখে দেব। আমটা শুকিয়ে গেছে। আমটাকে কেটে নিলাম 2 সাইড দিয়ে। কাঁচের বই নিয়ে